সময় অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন ব্যবসায়ী ছিলেন, কিন্তু ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে। কেন? মরতে সবারই হবে, মরতে। আর দিনদার হয়ে না মরলে উপায় নাই। এই জন্য আল্লাহু আকবার, দিনদার হতে হলে এই তিন ধরনের ঘরের সাথে আমার কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। সেখানে আল্লাহ কয় এই ঘরের মধ্যে, এই বাদশার মধ্যে, মসজিদের মধ্যে, খানকার মধ্যে কারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে জানো? কারা এই ঘরকে নির্মাণ করে, কারা এই ঘরে সম্মান করে, কারা এই ঘরকে পবিত্র রাখে? এমন কিছু পুরুষ মানুষ। পুরুষ কেন কইছে? এবার যে মানুষের মধ্যে মহিলারা আসবে না, আসবে কারা? মসজিদের মধ্যে মহিলা আসবে না, আসবে কারা? খানকার মধ্যে এরকম প্রকাশ্যে মহিলারা কি কারা আসবে? আল্লাহ কি শব্দ বলছে? রিজাল বলছে। বলতে মহিলা কি করবে? হ্যাঁ, খৈরু মাসাজিদের নিসা কারো বাইতি বুয়ুতিহিন্না। হাদিসের মধ্যে আছে মহিলাদের উত্তম মসজিদ কোনটা? তার ঘরের নির্জন জায়গা। ঘরের নির্জন জায়গা হলো মহিলাদের জন্য কি? খৈরু মাসাজিদের নিসা কারো বুয়ুতিহিন্না। হ্যাঁ, এই জন্য এখানে আল্লাহ বলছেন এই যে তিন প্রকার, এখানে তিনি এলেন শেখানো হবে। প্রকাশ্যে আসবে কারা? পুরুষেরা। মসজিদে আসবে কারা? এরকম প্রকাশ্যে খানকে আসবে কারা? পুরুষেরা। মহিলার দিন শিখবে না? শিখবে। তারা পর্দার পর থেকে শিখবে। তারা কি পর্দায় থেকে শিখবে, আপন জনের থেকে শিখবে। কিন্তু কোন বেগানা পুরুষ থেকে কি করবে না? শিখবে না। আপন জনের থেকে শিখবে, পর্দার মধ্যে থেকে শিখবে। তাদের তো দিনদার হইতে হবে। আল্লাহ এই ঘরের মধ্যে আরে এমন কিছু পুরুষ মানুষ সকাল সন্ধ্যায় আল্লাহ পবিত্রতা বর্ণনা করে। কেমন পুরুষ? তাদেরকে তাদের ব্যবসা গাফেল করতে কি করে? ব্যবসা, কিন্তু তাদেরকে গাফেল করতে পারে না। কার থেকে? পরিপূর্ণ ভাবে নামাজ আদায় করার থেকে গাফেল করতে কি? যাকাত দেওয়ার থেকে গাফেল করতে কি? অধিকাংশ ব্যবসায়ী ছিল, কিন্তু তাদের ব্যবসা তাদেরকে আল্লাহর বিধান থেকে, আল্লাহর শরৎ থেকে কি করতে পারে না? গাফেল করতে কি পারে না। ব্যবসা করছে আল্লাহর বিধান, এবং নামাজ আদায় থেকে গাফেল করতে কি পারে না। এবার এই ব্যবসায়ী যদি আল্লাহর বিধান মতে ব্যবসা করে, তার জন্য বড় সুসংবাদ। বড় হাদিসের মধ্যে আসছে আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। আত্তাজিরু ব্যবসায়ী, সাদুক মানে সদা সত্য কথা বলে। সদা সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। এখানে একটা কথা বলেছে, অনেক মানুষ বলে ফেলায় একটা অবাস্তব কথা। সত্যির মা মরে গেছে বলে, এবার সত্যির মা মরে নাই, সত্যির মা আছে দেখে এখন দুনিয়া কি? আমি সত্যি কথা কইনি, সে ভিন্ন কথা। আমি বলি না, কিন্তু এখনো কি আছে, না থাকলে দুনিয়া কি থাকতো না। যেই ব্যবসায়ী সদা সত্য কথা, অনেকে সত্য কথা কইলে তো ব্যবসা হয়। সেটা দেখো, সদা বখত বখত করতে দিয়া শোহরত জামানে में बनाते चाहिए इतना नमक हो जितना खाने। সততা, সত্যবাদিতা, সত্য কথা ব্যক্তিকে যুগের মধ্যে প্রসিদ্ধ করে দেয়। সবাই বলে ওই লোকটা কি বড় সত্যবাদী, সে কি বলে না? মিথ্যা বলে না, প্রসিদ্ধ হয়ে যায়। এবং
সে অল্প লাভ করে, কিন্তু তার বরকত বেশি হয়। কারণ সে জানে লবণ খানার মধ্যে নুনের পরিমাণ যতটুকু, ব্যবসার মধ্যে লাভের পরিমাণ ততটুকু হয়। খানার মধ্যে নুনের পরিমাণ যতটুকু, অতটুকু যদি নুন হয়, খানা মজাদার হয়, সবাই খায়। আর যে খানা একেবারে নুন নাই, পাইপসা, সেটা কি খায় না। আবার নুন দিছে একেবারে বেশি দিতে হয়ে গেছে, সেটাও কি খায় না। নুনের দিতে হয়েছে, সেটাও কি। আর নুন একেবারে দেয় নাই, পাইপসা, এটাও খায় না। যে ব্যবসা হচ্ছে যেরকম, তুমি তো একটা লাভ না হলে ব্যবসা করলে কেন? আর এত লাভ নেওয়া দিয়েছে, শুরু করছে এত বেশি নুন বেশি দেওয়ার মতো দিতে হয়ে গেছে, লোকেরা কাছে না হোক কাছে সদা খদ দখল করে দিতে হয়। শোহরত জমানে মানাফে চাহিয়ে না, নেমক হয়ে না খানে। বলতেছিলাম এই ব্যবসায়ী সদা সত্য কথা। আর এক হাদিস মনে পড়লো বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, সবচাইতে পবিত্র ইনকাম ব্যবসায়ীদের ইনকাম। বলেন সবচাইতে পবিত্র ইনকাম। তবে কোন ব্যবসায়ী যাদের মধ্যে 7টা গুণ থাকবে? কয়টা? 7টা গুণ। কয়টা গুণ? এক নম্বর, আল্লাযীনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু, এই ব্যবসায়ী যখন কথা বলবে মিথ্যা বলবে না। কি কথা বললে কি মিথ্যা বলবে না, সঠিক বলবে, সত্য বলবে। চায়নার মালকে জাপানি বলবে না। $50 দেখি না 100 টাকা বলবে না, 100 টাকা কিনা করছে, সত্য বলবে। যে ব্যবসায়ীদের বিজ্ঞান সবচেয়ে পবিত্র, তাদের কয়টা গুণ? এক নম্বর, আল্লাযীনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু, যখন সে কথা বলে, কথা বলবে, মিথ্যা বলবে না। 2 নম্বর, ইযা ওয়াদু লাম ইখলিফু, যখন সে কারোর সাথে ওয়াদা করবে, খিলাফ করবে না। 3 নম্বর, ইযা তুমিনু লাম ইয়াখুনু, যখন সে তার কাছে আমানত রাখবে, সে খেয়ানত করবে না। আরে 4 নম্বর, ইযা ইশতারাউ লাম ইয়াযুল্মু, যখন সে মাল ক্রয় করবে, মালের দাম কমানোর জন্য অনর্থক দোষ বের করবে না। 5 নম্বর, ইযা বাউ লাম ইতরু, যখন সে মাল বিক্রয় করবে, অতিরিক্ত প্রশংসা করবে না। 6 নম্বর, আর ইযা কানা আলাইহি লাম ইবতিলু, ব্যবসায়ী যখন ঋণী হয়, তার পাওনাদারকে ঘুরাবে না। আর 7 নম্বর, ইযা কানা লাহুম লাম ইউসিরু, ব্যবসায়ী যখন পাওনাদার হয়, ঋণী ব্যক্তির সাথে কঠোরতা করবে না। কয়টা গুণ? কথা বললে মিথ্যা বলবে না, ওয়াদা করলে খিলাফ করবে না, আমানত রাখলে খেয়ানত করবে না, মাল করার সময় অনর্থক দোষ বের করবে না, বিক্রয়ের সময় অতিরিক্ত প্রশংসা করবে না, ঋণী হইলে পাওনাদারকে ঘোরাবে না, আর পাওনাদার হইলে ঋণী ব্যক্তির সাথে কঠোরতা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ীর এই 7টা গুণ থাকবে, এর ইনকাম সবচাইতে পবিত্র ইনকাম। বলতেছিলাম আর তাজুল সদুক, আরে সত্য, ওই ব্যবসায়ীকে সদা সত্য কথা বলে। আর আমি মানে আরে আমানতদার। আমানতদার কাকে বলে? যে হকদার হক যে আদায় করে, সেটা আমানতদার। অর্থাৎ যে ব্যবসায়ী ব্যবসা করে ঠিক, কিন্তু আল্লাহর সমস্ত হক আদায় করে, বান্দাদের সমস্ত কি করে? আদায় করে। কারো হক শেষ করে না, নষ্ট করে না। তাহলে তাজুল সদুক আমি, যেই ব্যবসায়ী সত্যবাদী হবে এবং আমানতদার হবে, মানে আল্লাহর হক আদায়কারী হবে, বান্দাদের হক কি আদায়কারী হবে, এই ব্যবসায়ীদের কত বড় সম্মান কিয়ামতের ময়দানে। মান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই ব্যবসায়ীরা নবীদের সঙ্গী হবে, সিদ্দিকদের সঙ্গী হবে এবং শহীদদের সঙ্গী হবে। বলতেছিলাম আল্লাহু আকবার,